একসময় ময়মনসিংহে প্রায় ১,০০০ হেক্টরের বেশি জমিতে হলুদের আবাদ হতো। দিন দিন কমছে সে আবাদের পরিমাণ। ফুলবাড়িয়া উপজেলার পাহাড়ি লাল মাটির হলুদের চাহিদা দেশ জুড়ে থাকলেও এখন বাজারে কমেছে যোগান। চলতি মৌসুমে ক্ষেত থেকে কাঁচা হলুদ তুলে প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যস্ত কৃষক। তারা জানান, প্রতি বিঘা জমিতে ১২ থেকে ১৩ মণ হলুদ উৎপাদনে ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। অথচ এবছর প্রতি মণ হলুদ বিক্রি হচ্ছে ৫.৫ থেকে ৭ হাজার টাকা দরে। ন্যায্য মূল্য না পেয়ে দিন দিন অন্য ফসল চাষ করছেন তারা। শতকরা মনে করুন যে ৪০% করে না, ৬০% বাদ দিচ্ছে দাম কমার জন্য। ইন্ডিয়ার হলুদটা যে কোনো উপায় বন্ধ হতো, তাহলে আমরা হলুদের পর্যাপ্ত টাকাটা পাইতাম। আমদানি নির্ভর করেন, কারণ আমাদের দেশের চাহিদাই তো মিটতেছে। আপনার এটা যদি রপ্তানি করেন তাহলে আমার মনে হয় যে হলুদটা অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত করা যাবে। কৃষি বিভাগ বলছে, গত ৫ বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হলুদের আবাদি জমি কমেছে ৩২০ হেক্টর। সরকার যদি কোনোভাবে এই হলুদ চাষিদেরকে যদি প্রণোদনের মাধ্যমে বীজ, সার এটি যদি সরবরাহ করা যায়, অথবা অন্য কোনো উপায়ে যদি উৎপাদন খরচটা কমানো যায়, তাহলে কৃষকরা এই দামের মধ্যে থেকেও লাভজনক অবস্থায় পৌঁছতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে ২০২০-২১ মৌসুমে উপজেলায় হলুদের আবাদ হয়েছিল ৯৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে যা কমে আবাদ হয়েছে ৬৩০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে হলুদের উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ৪.০১ মেট্রিক টন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।